বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটু অন্যরকম বিষয় নিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আমরা কে না জানি। তিনি একজন সাধারণ স্বাধীনতা সংগ্রামী ছিলেন না। তিনি বাঙালির আবেগ, বাঙালির গর্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেতাজিকে নিয়ে আজও কেন এত সমালোচনা হয়? এর প্রথম এবং প্রধান ব্যাখ্যা হলো, ইতিহাসে নেতাজিকে নিয়ে যে ব্যাখ্যা করা হয়েছে। নেতাজি স্বাধীনতার জন্য যে পথ বেছে নিয়েছিলেন, সেই পথ ছিল একটু অন্যরকম। গান্ধীজি অহিংস আন্দোলনের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশদের বিতাড়ন করার জন্য উদ্যোগী হয়েছিলেন। আর নেতাজি মনে করেছিলেন, সশস্ত্র বাহিনীর দ্বারাই ব্রিটিশদের ভারত থেকে বিতাড়ন করা যায়। এই কারণে তার রাজনৈতিক এই পদ্ধতি নিয়ে এখনো বহু বিতর্ক আছে। দ্বিতীয় বড় কারণ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেতাজি জাপান এবং জার্মানির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। অনেকেই প্রশ্ন করে যে ভারতের স্বাধীনতার জন্য কেন তিনি এই এক্সিস পাওয়ারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। আবার অন্যদিকে নেতাজির সমর্থকদের যুক্তি হলো, নেতাজির প্রধান লক্ষ্যই ছিল ভারতের স্বাধীনতা। আর ভারতের স্বাধীনতার জন্য তিনি যেখানে যখন যেরকমভাবে সুযোগ পেয়েছেন, সেই রকমভাবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। তৃতীয় কারণটা হলো রাজনীতি। নেতাজির জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে বর্তমান সময় পর্যন্ত বহু রাজনৈতিক দল তার ন্যাশনালিজম, তার পেট্রিয়টিজম এবং আইএনএকে নিয়ে যেসব বাক্য ব্যবহার করেন, সেগুলো কেবলই তার পপুলারিটির জন্য। আর এখান থেকেই শুরু হয় নতুন বিতর্ক। কেউ বলেন এগুলো আসলে নেতাজিকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। আবার কেউ বলেন নেতাজির লেগেসিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আর একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো নেতাজি হলো বাঙালির আবেগ। নেতাজিকে নিয়ে কোনো বক্তব্যই মানুষ কেবল একটা রাজনৈতিক বক্তব্য হিসেবে নেয় না, কারণ নেতাজি বাঙালির কালেকটিভ মেমোরিতে বরাবরই স্থান করে রেখেছে। তাই নেতাজিকে নিয়ে কোনো নেতিবাচক বক্তব্য হলে অনেকেই মনে করেন এটা শুধুমাত্র কোনো নেতাকে নিয়ে বক্তব্য না, এটা বাঙালির গর্বকে আঘাত করে। তবে এখানে একটা পার্থক্য আমাদের বুঝতে হবে। নেতাজির রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করা এক জিনিস, আর নেতাজিকে অসম্মান করা সেটা সম্পূর্ণ একটা অন্য ব্যাপার। ইতিহাস নিয়ে প্রশ্ন উঠতেই পারে, নেতাজির কর্মপদ্ধতি বা রাজনৈতিক পদ্ধতি নিয়ে সমালোচনা হতেই পারে, কিন্তু সেই সমালোচনা হওয়া উচিত তথ্য আর যুক্তির ভিত্তিতে, রাজনৈতিক লাভের জন্য না, বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়। তাই শেষ প্রশ্নটা আপনাদের কাছেই, নেতাজিকে নিয়ে আজও এত বিতর্ক, সেটা কি শুধু ইতিহাসের জন্য নাকি বর্তমান রাজনীতির জন্য? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন বাটনটা অন করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে দেবেন।